হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম আমার নর্থ বেঙ্গল সিরিজের চতুর্থ ব্লগে। আজকের গল্প শুধু পথের নয়। দাওয়াইপানি থেকে দার্জিলিংয়ের পথ এতটা সহজ ছিল না। পথে ছিল বাধা, ছিল অনিশ্চয়তা, দুর্গম পাহাড়ি রাস্তা, ভাঙা পথ আর না থামার জেদ। চলো হয়ে যাবে হয়ে যাবে। আমি এখান থেকে যেতে পারবো না, আমি দাঁড়িয়ে থেকে যাচ্ছি। যেভাবে ফেসে গেছি আমরা, না পাচ্ছি এদিক যেতে, না পাচ্ছি ওদিক যেতে, মাঝখানে দাঁড়িয়ে আছি। চুপচাপ আমাকে কাজ করতে দে, চুপ করতে বলে। খারাপ রাস্তার সাথে লড়াই করে গন্তব্যে পৌঁছে যাওয়ার এক বাস্তব অভিজ্ঞতা। আর সেই পথের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতির গল্প জানতে হলে সঙ্গে থাকো আমার এই ব্লগে। আজকে আমাদের হোমস্টের নাম দাওয়াইপানি হেভেন ভিউ হিল স্টে। বিছানা থেকে দরজা খুললেই পাহাড় আর আকাশের মেলা। আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলত কাঞ্চনজঙ্ঘার, কিন্তু সেই সৌভাগ্য আজ আমাদের হয়নি। তবু গরম চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে ঠান্ডা হাওয়ার ছোঁয়াটা মন ভরে অনুভব করার চেষ্টা করছিলাম। এরকম একটা ব্রেকফাস্ট সকালবেলা পেয়েছি। আমি লুচি বেশি খেতে পারি না, আমি দুটোই। খাওয়ার পাবলিক তো এরা। এখন খেয়ে দেয় দার্জিলিংয়ের দিকে যাব। এটা হচ্ছে আমাদের ভিউটা হোটেলের। এখন কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে আছে, আমি হালকা একটু দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। ব্রেকফাস্ট ডান, এবার আমরা বেরোবো। মানে ওই নাবারটা এমনি আমি কি করবো বুঝতে পারছি না। আরে ছেলে তুই নালকে নাবিয়ে দিয়েছিস, উঠে ঠিক উঠিয়ে নাবিয়ে দিচ্ছি, উঠিয়ে দি, মানে উঠে দিয়েছিস ঠিক উঠে। কোন ব্যাপার? কোনো ইজি 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 ভয় লাগছে। ইজি ইজি মহাদেব আছে, বজরঙ্গলি আছে, প্রণাম করে যাবে, কিছু হবে না। বাবার নাম নিয়ে একদম একটা গুছিয়ে নি। হ্যাঁ, তো এই অবস্থা হয়ে আছে আমাদের। কালকে নামতে এত কষ্ট হয়েছে না, খালি ভয় লাগছে। তখনও বুঝিনি এই যাত্রাটা আমার জন্য একটু কঠিন হয়ে উঠবে। তবু মনকে শক্ত করে সাহস জাগিয়ে এগিয়ে চলতে থাকলাম গন্তব্যের দিকে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কি না? কোথায় পড়েছে? তোরা উঠতে গেল কেন উপরে? আমি তোকে দেখে উঠবো। এই গাড়ি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে। আমার গাড়ি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাচ্ছে, আমার গাড়ি নিয়ন্ত্রণ নষ্ট। ব্যাস, গেলাম গেলাম। না না, চলে যাবে, আমি তোকে দেখে যাবো। গাড়ির চাকা স্কিড করছে। আমরা এদিক দিয়ে এসেছিলাম তো, হবে না হবে না হবে না। অত এগিয়ে যাচ্ছিস কেন? অত এগিয়ে গেলে কি করে হবে? তোর পেছন দেখ, তোরা তোর পেছন দেখছিস না? ধর
এই গাড়িটাকে আমরা চালাতে পারবো? নিম্নরাজি পড়েছে, এখানে একদম পড়ে। ওরাই পড়েছে কেন? এই রাস্তা দিয়ে আসছে, কালকে যেখান দিয়ে এলাম। দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে তো সব গাড়ি তেল বেরিয়ে গেছে গাড়ি থেকে। এটা এইখানটা স্কিড করেছে চাকাটা। এর কোথাও দাঁড় করাবি গাড়িটাকে? তেল বেরিয়ে যাচ্ছে গাড়ি থেকে। ঠিক আছে, মোচ 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 মোচ। স্ট্যান্ড কর। ওর ভয় লাগছে, একটা গাড়ি চলে এলো এখন। চলো হয়ে যাবে। ও নিয়ে গেছে ওখানে তোমার গাড়িটাকে। এটা কি রাস্তা? এটা এরকম একটা বাজে রাস্তায় ফেসে গেছি। ওরা কোথায় চলে গেছে, আমরা কোথায় চলে এসেছি কিছুই বুঝতে পারছি না, দুজনে আলাদা হয়ে গেছি। এরকম একটা স্টিপ ভাঙা রাস্তা পুরো, আর এরকম চড়াই, জঙ্গলের মধ্যে আটকে আছি। লোকেশন কাজ করছে না, যাই হোক করে একটু নেট এলো, দেখলাম আমরা ভুল রাস্তা আসছি, আমাদেরকে যেতে হবে অন্য জায়গায়। নিচে নেই জানা, नीचे नहीं जाना है, यहाँ से सीधा चला जाइए। चला जाए जो आप लोग ऊपर चढ़ा है ना, दाएं नीचे स्कूल, प्राइमरी स्कूल। प्राइमरी स्कूल से तो थोड़ा जैसे कच्चा रोड है, लेकिन उधर में कौन रोड बनाया हुआ है, ठीक है ठीक है। ढलाई का रास्ता है। जहाँ से आप लोग उधर ऊपर जाना है तो না নিচে যেতে ওখানে তো দুটো জয়েন্ট আছে, বাঁ দিকে চলে যেতে। ব্যাস না, এটা ঢুকে গেল। স্কিড করছে রে, প্রচন্ড স্কিড করছে। হবে না, এখান দিয়ে যেতে পারবি না, এখান দিয়ে উঠতে পারবি না, বলে গেছে। এখান দিয়ে উঠতে পারবি না, এখান দিয়ে উঠতে পারবি না, और रास्ता नहीं না এখান দিয়ে যেতে পারবি না, পারবি না, বলে দিয়েছে এখান দিয়ে পারবি না, বাইক নিয়ে অসম্ভব। আর रास्ता बंद করে না, সব যে রাস্তা দিয়ে আমরা এসছি ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। কিছু করার নেই, আমরা এদিক দিয়ে যেতে পারবি না, আমাকে নামতে দিতে হবে। কি করবি তুই? ওখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুরো ভিড়ে দিয়েছে, ওটা তো অলরেডি ভিড়ে। আমি এখান দিয়ে যেতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যাচ্ছি। উঠতে গেলাম কালকে আমি, কেন? ওদের কথা না শুনলে ভালো হতো না? এখান থেকে আমি নামতে পারি? তুই দেখ আমার চাকাটার কি অবস্থা। কনফিডেন্স বেরিয়ে গেলেই ভালো হতো। কনফিডেন্স বেড়ে গেছে একদম, পুরো চাকাটা স্কিড না করলে না আমার এরকম ভয় লাগতো না। তোকে আমি বললাম যে ওইখানটায় দাঁড়াতে, ওই যে একজন ছিল ওইখানটাতে। এইদিকে রাস্তাটা পুরো বন্ধ, এখানটায় একটা আরেকটা সরু রাস্তা আছে, একটা ভাই দেখতে গেছে, এটা রয়্যাল এনফিল্ড, তো ওরা দেখতে গেছে যে এই রাস্তাটা ঠিকঠাক আছে কিনা, যাওয়া যাবে কিনা। তো যদি না হয় তাহলে আমরা দাঁড়ার মানে আটকে তাহলে এটা এইগুলো সব হয়ে গেছে। এটা বলাই যাবে না, তাহলে হয়ে গেল গল্প কি। আর বাবা আপনি কি পাহাড়ে হ্যাঁ তো রাখো। বাজে ভাবে ফেসে গেছি আমরা, না পাচ্ছি এদিক যেতে, না পাচ্ছি ওদিক যেতে, মাঝখানে দাঁড়িয়ে আছি। স্লো রাইডে এলে এরা ষোলো, তোমরা তো ধরো এটা স্লো রাইডে এলে হ্যাঁ সোলো রাইডে এলাম। আমি কিছু না, আমি গাড়ি ফাড়ি ছেড়ে হোটেলে বসে থাকতাম, আমি বলতাম আমি তোমাদের কাজ করে আসতেই দিচ্ছি। তো বাদ দিলে প্রথমত এই ঘুরতে ও ওইখানে আমি দার্জিলিং বেরিয়ে যেতাম। আচ্ছা আগের বার তুমি একা এসেছিলে? আমি এখানে তো আসিনি, আমি তো কালিম্পং এ ছিলাম, ইচ্ছেগাঁওতে। ওখানে রাস্তা ভালো, না ইচ্ছেগাঁও রাস্তা খারাপ, কিন্তু আমাকে ওখান থেকে তুলে নিয়ে গেছিল ইচ্ছেগাঁও। ওরা তুলে নিয়ে গেছে সেইটা বল, পুরোটা বলো যে তোমাকে তুলে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এরা এমন ভাবে ফেসে গেছে যে আমার ভাইগুলো বলছে যে আর পাহাড়ে আসবে না, ওরা এবার সমুদ্রে যাবে। সমুদ্রে যাবে তো পরের বার একটা সমুদ্র এর চান পরে- করে আসবো একটু আর কি। এই যে ধুলো ফুলো গায়ে লাগে একটা কথা বলি, যদি এখানে রাস্তা ঠিক হয় ওয়েল অ্যান্ড গুড, তাহলে ওই যেটা আমরা ধরেছি ওটাতেই তুলবো। আবার মনে হচ্ছে, আমি নেই। এই এতটা কেন নিলাম তাহলে ভাই? তেল পড়ছে আমার গাড়ি, তেল শেষে গেলে আমি কি করবো? এই রাস্তা দিয়ে যাওয়া এই ভাইরা বলছে আমরা নিচে যাই, নিচে গিয়ে পায়ে পায়ে পড়ে যাবো, কান্নাকাটি করবো যেতে দেওয়ার জন্য, কিছু একটা করে নেবো। एक एक करके पकड़ के हाँ। পুরো এই রাস্তাটা পুরো পুরো কাঁচা, যাওয়া যাবে না। ओके उठे तो कल हम लोग ने आप लोग को उठाया ना। हाँ हाँ हम लोग कल जिधर से आए थे उस रास्ते से हम लोग उतर पाएंगे, सीधा हम लोगों के साथ चलिए, एक एक करके उतरना पड़ेगा। ओ भैया क्या हुआ?
नहीं नहीं वो फॉरेस्ट वाला बन गया है। आप पूछ रहे हैं, ठीक है। वो रास्ता हम पहले गए थे, उधर गए तो सब बाहर गया है। बात दिया। तो निकाल के उसको लगा दीजिए। अच्छा ठीक है समझ में आया। झमेला हम्म है कि नहीं? हम्म वो होता है हिंदी को। अब मुझे थोड़ा तो सुनिए, हाँ हल्ला वाला मत करिए, आराम से चुपचाप लोग, ठीक है। कहाँ से सीधा से आप लोग निकलने के बाद फिर ऑप्शन भी नहीं है कि नहीं? बोलिए ना, कोई भी आने से बोलिए, ऑप्शन तो नहीं, कहाँ से जाएंगे? फिर आप लोग वो लगा दीजिए, ठीक है। চলো থ্যাংক ইউ ভাইয়া। তো এই আমরা কালকে উঠেছিলাম, এই জায়গাটা আমরা বাঁশ করে দিয়েছে, এটাকে হাঁটাতে হবে, তারপর আমরা যেতে পারবো। চুপ কর, আমাকে কাজ করতে দে, চুপ করতে বলো ওকে। রাস্তা রেডি, চলো চলো একটা একটা করে নামো। नहीं चलो 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 कुछ नहीं होगा, चलो 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 आस्ते 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 धरो 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 इस साइड धरो। हाँ चलो 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 নমস্কার। ফাঁকা রাস্তা, ও ফাইনালি দার্জিলিং এর রাস্তা শেষ। সকাল 10টা থেকে ঘুরছি, এদিক ওদিক সেদিক, একটা এই করতে করতে। নমস্কার দাঁড়াই পানি। এমন মন ভরানো পথ, এমন দৃশ্য দেখতে দেখতে দার্জিলিং যাওয়ার আনন্দটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। আর তার সাথে ছিল আলাদা এক উত্তেজনা। অনেকবার যাওয়া হয়েছে দার্জিলিং, কিন্তু এবার দেবাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, অনুভূতিটা একেবারেই অন্যরকম ছিল। ঢুকে গেছি দার্জিলিং। এত স্ট্রাগল করে শেষে পৌঁছলাম। ও যতবার দার্জিলিং এসছি আমি ওরকম গিয়ার পরে লোকদেরকে যেতে দেখেছি, আজকে আমি নিজে গিয়ার পরে আসছি দার্জিলিং এতে। দার্জিলিং তো ফাইনালি আমরা দার্জিলিং এতে ঢুকে গেলাম। এটা গ্রিন স্টেশন। দার্জিলিং এর এন্ট্রান্সটা একটু তো ভিড় হবে। এটা ঘুম স্টেশন, টয় ট্রেন দাঁড়িয়ে আছে, ওকে ছবি তুলছে। আমার আছে ছোটবেলায় একটা ছবি, আমার খুব ভালো লাগে, আমি একটু হালকা হালকা ইমোশনাল হয়ে গেছে। এই ছোটবেলা থেকে এসেছি দার্জিলিং এ, নিজে নিজে আমি ভেবেছি স্বপ্ন পূরণের আনন্দটা হয়তো এটাই হয়, এটাই হয়তো স্বপ্ন পূরণের আনন্দ। তো ফাইনালি আমরা খেতে দাঁড়ালাম, তো রেস্টুরেন্টে এখন খাবো। কি গাড়ি এখানে রাখবো? আমার ঘুরেতে হবে 3 चूल्हे से आज दवाई पानी से उतर आ रहे हैं। अच्छा अच्छा अच्छा, 3 चूल्हे से लगे। हाँ कहाँ से है? कलकत्ता से भी दूर, चंदन नगर नाम, चंदन नगर एक जगह है, कलकत्ता से 55 किलोमीटर दूर है पड़ता है। हाँ बहुत अच्छा था। आपका होटल का नाम क्या है? मेरा होटल का नाम है गणपति होमस्टे। गणपति होमस्टे। कार्ड दे दीजिए। ठीक है, क्योंकि आप वहाँ से राइड करके आए हैं ना, हाँ। लेकिन हमको भैया यहाँ से वो मार्केट तक अलाउ नहीं करता है, तो वही बोल रहा है भाई। अरे भैया क्यों नहीं करते, करना चाहिए। अगर आपको बंगाली आता है तो आप देख सकते हो मेरा वीडियो।
बाय 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 ले लेंगे। দিনের শেষে ক্লান্ত শরীর কিন্তু মন ছিল ভরা। ভালো মন্দ মিলিয়ে আজকের যাত্রা মনে থাকবে সারা জীবন। একটা ছোট্ট কথা, যে হোটেলে একটু আগে খেয়েছিলাম শেষে সেখানেই আবার ফিরে আসতে হয়েছিল আমাদের থাকার জন্য, কারণ যেখানে থাকার বুকিং ছিল সেটা পুরো ভুল তথ্য দেওয়া হয়েছিল। ম্যাল থেকে কাছে বললেও বাস্তবে প্রায় 5 কিলোমিটার দূরে, তারপর আবার নিচে নামার কঠিন রাস্তা। দাওয়াই পানির এতটা পথ পেরিয়ে আর ইচ্ছে হয়নি সেই ক্লান্তির মধ্যে আরো নিচে নামতে, চা বাগানের একেবারে শেষ প্রান্তে। তাই ফিরে এসেছিলাম নিজের মতো করে একটু স্বস্তির খোঁজে। এখানেই শেষ আজকের ব্লগ। আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। যাওয়ার আগে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।